প্রতিবাদ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুল সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ না রাখায় প্রতিবাদ ও মানববন্ধন। এবং প্রত্যেকটি শিক্ষক বলে, জুলাই বিপ্লবের বাংলা বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক ভিত্তিতে বৈষম্য কেন, শিক্ষা একটি অধিকার অনুগ্রহ নয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি হরিপুর উপজেলা শাখা, ঠাকুরগাঁও। আমি মোহাম্মদ সাগর ইসলাম। সুযোগ না রাখায় প্রতিবাদ ও মানববন্ধনে আমরা হরিপুর বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির পক্ষ থেকে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করি। প্রথমে প্রকাশ করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুদ্ধ বিমান দুর্ঘটনায় ও নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা আমরা মুখে বলি, কাজে লিখি, মঞ্চে উচ্চারণ করি, কিন্তু যখন নীতি নির্ধারকরা শিক্ষাক্ষেত্রে বৈষম্য সিদ্ধান্ত নেন তখন সেই মেরুদণ্ডে আঘাত লাগে। তেমনই একটি সিদ্ধান্ত হলো 2025 সালে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। এই সিদ্ধান্ত আমাদের জন্য কেবল হতাশাজনক নয়, এটি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশকে অবজ্ঞা ও অবহেলার প্রতীক হিসাবে বিবেচনা হচ্ছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যুক্তিসঙ্গত ও ন্যায়ের ভিত্তিতে আমরা আইনগত, প্রশাসনিকভাবে ও মাঠ পর্যায়ে এদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কিন্ডারগার্টেন সেক্টরকে বাঁচাতে যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির হরিপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন অত্র উপজেলার বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সম্পাদক এবং বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক মহোদয়, সহকারী শিক্ষক ও আমার শ্রেণীর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। সকলের প্রতি রইল আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির হরিপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাকে অবহিত করতে চাই যে বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রায় 45,000 কিন্ডারগার্টেন রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অফ কমার্স, লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করে চলছে এবং কিছুটা হলেও বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 17/7/25 তারিখে কিন্ডারগার্টেন সহ অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আসন্ন বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে পারবে না মর্মে একটি পরিপত্র জারি করেছেন, যা একটি বৈষম্য ও অন্যায়মূলক পরিপত্র বলে আমাদের মনে হয়। কারণ একই দেশে দুই শিক্ষানীতি চলতে পারে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলগুলো একই বই পাঠদান দিবে, একই সিলেবাস মেনে চলবে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, আর কিন্ডারগার্টেন ও অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। এটি একটি বড় মাপের অন্যায় ও বৈষম্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি আরও জানেন যে গত 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা ও 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যাপক কৃতিত্ব অর্জন করেছে। সমাপনী ও বৃত্তি পরীক্ষা একটি চলমান প্রক্রিয়া। দেশের সকল প্রকার প্রাথমিক বিদ্যালয়গুলো এই পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু হঠাৎ একটি চলমান প্রক্রিয়া কেন ও কিভাবে ব্যাহত হয় তা আমাদের বোধগম্য নয়। মানববন্ধনের আয়োজন করা হয়েছে। শুধু আজকে হরিপুরে না, সারা বাংলাদেশ ব্যাপী আজকে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং এখানে আজকে উপস্থিত যারা আছে 1 নং হইতে 6 নাম্বার পর্যন্ত সকল প্রধান শিক্ষক, আয়োজক এবং সংবাদকর্মীদের আমি সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার দুটি কথা আজকে শুরু করতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে তাহলে এই জায়গায় যে বৈষম্য করা হয়েছে সেটা কিন্তু খুব একটা দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনার অবস্থান নিয়েছে। আমরা আজকে যে অবস্থান নিয়েছে বা যারা বৈষম্য করেছে তাদেরকে এতটুকুই বলতে চাই যে তারা অতি সত্ত্বে খুব মানে তাড়াতাড়ি এই 2025 সালেই যেন এই বৈষম্যকে দূরীকরণ করে দেওয়া হয়। না হলে আপনারা যে শিক্ষার কথা মানুষের কাছে বাচ্চাদেরকে আমাদেরকে শিক্ষা দিতে বলেছেন বা যা দিয়ে থাকে সেটার কিন্তু একটা ভুল বা একদম মানে ন্যাক্কারজনক একটা ঘটনা নিছক বাচ্চাদেরকে আমরা দিয়ে থাকেন এবং পাঠ্যপুস্তককে উল্লেখ করে থাকেন, সেটা আপনার মনে করেন যে হবে। এই জন্য আমি এটাই বলছি যে আজকে আমরা প্রাথমিকভাবে আজকে আমরা এখানে দাঁড়াইছি, রাস্তায় দাঁড়িয়েছি, এরপরেও যদি আপনারা সংশোধন না করেন তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম জায়গায় অবস্থান নিতে এবং দুর্বারভাবে আন্দোলন করতে আমরা বাধ্য হব এবং আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যেন এই সমস্ত বৈষম্য দূরীকরণ করে আমাদেরকে 2025 সালে যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়। ভূমিকা রাখবে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা সরকার যে কোনো কর্মসূচি ঘোষণা দিলে সরকারি যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। এই কিন্ডারগার্টেনের শিক্ষকরা আমাদেরকে কেন এই সরকারি সিদ্ধান্ত থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে? এটা একটা সরকারের অধিকার, প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার। এই শিক্ষার্থীদের অধিকার থেকে আপনারা বঞ্চিত করবেন না। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি থেকে আমি জানাতে চাই, আপনাদের উদাত্ত আহ্বান জানাই, বিনীতভাবে অনুরোধ জানাই, কর্মবতী শিশুদের মুখের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন।